মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমায় দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি পাঠাইতে চাই। আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রতিনিধি খলিফা পাঠাইতে চাই। তারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তাআলার শুকরগুজারি করবে। তারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তাআলার শুকরগুজারি করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা তখন দ্বিমত পোষণ করে বলল, ও আমাদের মালিক, কোন জাতিকে আপনি আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে চান, যারা কিনা দুনিয়ার জমিনে গিয়ে দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানি তোমরা তা জানো না। নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন। বলে মানুষকে কিভাবে সৃষ্টি করছেন? আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। কিন্তু এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহব্বত করে বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া বানায় নাই। মানুষকে বানানোর সময় আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মায়াবী হাত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমায় দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কসম কাটতেছেন, ওয়াত-তিন, কসম সেই তিনের, ওয়াজ-যাইতুন, কসম যাইতুনের, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, কসম সেই তুরে সিনার। এরপরের আয়াতে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে সৃষ্টি করেছি পৃথিবীর সবথেকে সুন্দর আকৃতি দিয়ে, পৃথিবীর সবথেকে সুন্দর কাঠামো দিয়ে। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি পৃথিবীর সবথেকে সুন্দর মডেলে, পৃথিবীর সবথেকে সুন্দর ডিজাইনে। মানুষ যাই কিছু সৃষ্টি করুক, তার মধ্যেই খুঁত পাওয়া যায়, তার মধ্যেই দোষ ত্রুটি থেকে যায়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মায়া করে এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, যে সৃষ্টির মধ্যে কোনো প্রকার খুঁত নাই, যে সৃষ্টির মধ্যে কোনো প্রকার ত্রুটি নাই। আহারে, মানুষ যদি আল্লাহ তাআলার সৃষ্টি
সৃষ্টির দিকে তাকাইতো, তাহলে তারা বুঝতে পারতো আল্লাহ তাআলা কত মহান। মানুষ যদি নিজের দিকে তাকাইতো আর গবেষণা করত যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 3.5 হাত বডি দিয়ে আমার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই দিয়েছেন, আহারে কত সুন্দর মায়া করে আল্লাহ তাআলা আপনারে আমারে সৃষ্টি করে পাঠাইছেন। যেখানে হাতের দরকার ছিল সেখানে হাত দিয়েছেন, যেখানে পায়ের দরকার ছিল সেখানে পা দিয়েছেন, যেখানে চোখের দরকার ছিল সেখানে চোখ দিয়েছেন, যেখানে যেই অঙ্গ প্রত্যঙ্গের দরকার ছিল সেখানে সেই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই হাত পা ফেরেশতারা লাগাইছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত মহব্বত করে, এত মহব্বত করে, এই মুখের কাঠামোটা আল্লাহ তাআলা নিজ হাতে, কুদরতি হাতে মুখের কাঠামোটা আল্লাহ তাআলা গড়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহারে এত বড় আসমান আল্লাহ তাআলা বানাইছেন, নিজের হাতের প্রয়োজন হয় নাই। এত বড় জমিন আল্লাহ তাআলা বানাইছেন, নিজের হাতের প্রয়োজন হয় নাই। শুধু হুকুম করেছেন কুন ফায়াকুন, আসমান রেডি। শুধু হুকুম করেছেন কুন ফায়াকুন, জমিন রেডি। শুধু হুকুম করেছেন কুন ফায়াকুন, পাহাড় রেডি। শুধু হুকুম করেছেন কুন ফায়াকুন, সাগর রেডি। কিন্তু এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মহব্বত দিয়ে বানাইছেন। মানুষের কাঠামো আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে সাজাইছেন। ও দুনিয়ার মানুষ, ও কসুন্দির মুসলমান, ও পর্দার অন্তরালের মা, কখনো কি চিন্তা করেছো যে সুন্দর কাঠামোতে আল্লাহ তাআলা তোমারে আমারে সৃষ্টি করলো? আহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চক্ষু দুইটারে পিছনের দিকে লাগাই দিতেন তাহলে তোমার আমার কি অবস্থা হতো? কখনো কি চিন্তা করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দুইটারে যদি পায়ের জায়গায়, পা দুইটারে যদি হাতের জায়গায় লাগাই দিয়ে ফিটিং করে দিতেন, আল্লাহ তাআলার তো কোনো অসুবিধা হইতো না। কিন্তু তোমার আমার জীবন যাপন কতটা কষ্টকর হয়ে যাইত। কখনো কি চিন্তা করেছো মুখের মধ্যে আল্লাহ তাআলা জিহ্বা দিয়ে দিয়েছেন? এই জিহ্বাটাকে যদি আল্লাহ তাআলা অন্য কোনো জায়গায় ফিটিং করে দিতেন, আরে আল্লাহ তাআলার তো কোনো অসুবিধা হইতো না। কিন্তু তুমি আমি কত অসুবিধার মধ্যে পড়তাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেন নাই। বান্দাকে বড় ভালোবেসে, বান্দাকে বড় মহব্বত করে, যেখানে চোখ থাকা দরকার ছিল, যেখানে চোখ থাকা দরকার সেখানে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। যেখানে হাত থাকা দরকার ছিল সেখানে হাত আল্লাহ তাআলা দিয়েছেন। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে থাকা দরকার ছিল সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। হায়রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সিস্টেমে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা চাইলে সরাসরি আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেননি। তিনি সর্বপ্রথম আপনাকে আমাকে মায়ের রেহমের মধ্যে পৌঁছাইছেন। আহারে মায়ের রেহমের মধ্যে পৌঁছায়া আল্লাহ তাআলা সেখানে কত সুন্দর লালন পালন করেছেন। আহারে মায়ের পেটের, মায়ের নাভির সাথে সন্তানের নাভিকে ফিটিং করে দিয়ে আল্লাহ তাআলা পেটের মধ্যেও খাদ্য পৌঁছাইছেন। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, ও কসুন্দির মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, কখনো কি চিন্তা করেছো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে মায়ের রেহমের মধ্যে রেখেছিলেন তখন তো কেউ তোমার আমার খবর জানতো না। তুমি আমি ছেলে হয়ে জন্মাবো কিনা সেটাও কেউ জানতো না। তুমি আমি মেয়ে হয়ে জন্মাবো কিনা সেটাও কেউ জানতো না। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা সময় মায়ের রেহমের মধ্যে থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করে দিয়েছেন। কত সুন্দর গেটাপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেম থেকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে শুধু ভূমিষ্ঠ করেন নাই, আপনি আমি দুনিয়াতে আসার পরে শক্ত খাবার খাইতে পারবো না, এজন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার আগে আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে দুধের বন্দোবস্ত করেছেন। আরে আমার বান্দা শক্ত খাবার খাইতে পারবে না, মায়ের স্তনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের বন্দোবস্ত করে দিলেন। এরপরে যখন মায়ের স্তন থেকে বাচ্চা দুধ সেবন করে আস্তে আস্তে বাড়তে থাকে, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার মুখের মধ্যে দাঁতের বন্দোবস্ত করে দিয়েছেন, সে যেন শক্ত খাবারগুলোকে চাবায় চাবায় খাইতে পারে। এখানে আল্লাহ তাআলা থেমে যাননি, আল্লাহ তাআলা এরপরে ওই ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করায়া, প্রতিবেশীদেরকে দিয়া, মাকে দিয়া, দাদিকে দিয়া, পিতাকে দিয়া লালন পালন করে আস্তে আস্তে বড় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আপনার আমার জন্য করেছেন যে বান্দা দুনিয়াতে গিয়ে বান্দাকে আমি যে জবান আল্লাহ তাআলা দিয়েছি, ওই জবান দিয়ে বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। যেই জবান আমি বান্দাকে দিয়েছি, ওই জবান দিয়ে বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে একটা ডাক দিবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান যখন মাকে মা বলে একটা ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলে একটা ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে জবান আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা ডাক দিবা, তখন আমি আল্লাহ তাআলার দিলটাও এমন ভাবে ঠান্ডা হয়ে যায়, তখন আমি আল্লাহ তাআলার অন্তরটাও এইভাবে ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি, আপনাকে আমাকে সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালে প্রদর্পণ করেছেন। আরে যৌবনকালের কত মর্যাদা! ও কসুন্দির নওজোয়ান, ও মাগুরার নওজোয়ান ভাই আমার, যৌবনকালের কত মূল্য, যৌবনকালের কত মর্যাদা তুমি জানো নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমার যৌবনকালের মধ্যে প্রবেশ করাইছেন, যৌবনকালে যখন তুমি চাও তোমার যৌবনের বাহাদুরিতে এলাকা কাঁপে, তোমার যৌবনের বাহাদুরিতে এলাকার মাটি কাঁপে, এলাকার মানুষগুলো থর থর করে কাঁপতে থাকে, কিন্তু তুমি তো জানো না রে যুবক ভাই, তুমি যখন রব্বে কারিমের জন্য নামাজের সিজদায় গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আরে তোমার এই সুবহান রাব্বিয়াল আলার ধ্বনিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নওজোয়ান ভাই, তুমি তো চিন্তা করতেছো তোমার হুঙ্কারে এলাকা কাঁপে, তোমার হুঙ্কারে এলাকার প্রভাবশালী মানুষগুলো কেঁপে ওঠে। তুমি তো মনে করতেছো তোমার হুঙ্কারে শুধু তোমার পরিবারের মানুষগুলো কেঁপে ওঠে। না 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 রে যুবক, তোমার সিজদার এত জোর, এত জোর, এত ক্ষমতা, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে রে ভাই। তুমি যখন বলো সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলাম, আমার আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাক দিয়ে কেমন জানি বলতেছেন,
ও আমার বান্দা, তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করলে, তুমি আমি আল্লাহ তাআলার পবিত্র বললে, আর তুমি অপবিত্র থাকবা? না 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 না, এ হয় না। তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেইভাবে পবিত্র বললা, সাব্বাহতানি সাব্বাহতুহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওইভাবে পবিত্র ঘোষণা করলাম। এ যুবক ভাই আমার, এ কসুন্দি গুস্তগ্রামের নওজওয়ান ভাই আমার, এ মাগুরার যুবক ভাইরা রে, এত সুন্দর মহাব্বত করে আল্লাহ তাআলা তোমারে বানাইলো, এত সুন্দর মহাব্বত করে আল্লাহ তাআলা তোমার হায়াত আমার হায়াত এই পর্যন্ত নিয়ে আসলো। কিন্তু যখন তুমি আমি যৌবনের বাহাদুরি পেয়ে গেলাম, যখন তুমি আমি ক্ষমতার বাহাদুরি পেয়ে গেলাম, তখন তুমি আর আমি ওই মালিকের নাফরমানি করতে শুরু করলাম। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন এবং সাথে সাথে বলে দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ইরশাদ করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আমি তাদেরকে সৃষ্টি করেছি, তারা আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে, তারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আহারে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, কিন্তু যখন তুমি আর আমি ক্ষমতার বাহাদুরি পেয়ে গেলাম, যখন তুমি আমি যৌবনের বাহাদুরি পেয়ে গেলাম, তখন কেমন জানি তুমি আর আমি ভুলে গেলাম যে আমাকে সৃষ্টি করনেওয়ালা একজন আছে, আমাকে তৈরি করনেওয়ালা একজন আছে, আমাকে লালন পালন করনেওয়ালা একজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আমারে যৌবনের বাহাদুরি দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো? তোমরা কি ভেবেছো তোমরা আমি মালিকের কাছে ধরা দিবা না? তোমরা কি চিন্তা করেছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা আমি মালিকের কাছে ফেরত আসবা না? ও যুবক ভাই, ও নওজওয়ান ভাই আমার, ও পর্দার অন্তরালের মা, ও কসুন্দির মুসলমান, ও আমার আব্বা জানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলার কাছে ধরা দিবা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি মালিকের কাছে ধরা দিবা না? মরণ এমন এক অনিবার্য সত্য, মরণ থেকে যতই পালাও, মরণ তোমাদের কাছে যাবেই যাবে, মরণ তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। পালাও না সে ঠাই সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি।
আহারে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মরণ থেকে আপনি আমি যতই পারে, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, যাদেরকে আমি আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলাম রূহগুলিকে কবজ করার, ওই ফেরেশতাকে ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সামান্য সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, হালালকে হালাল জানার জন্য, হারামকে হারাম জানার জন্য। কিন্তু যখন আপনি হালাল আর হারামের মধ্যে তফাৎ বুঝবো না, যখন আপনি হালাল আর হারামের মধ্যে তফাৎ বুঝবো না, যখন আপনি কোনটা সঠিক আর কোনটা বেঠিক এই বুঝ আপনার আমার মধ্যে থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে এমন বানাই দিবেন, বালহুম আদল, চতুষ্পর জন্তুর চেয়ে অনেক নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়ারকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করো, রবের গোলামি করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবা। কিন্তু আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুসলমান ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হায়রে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে, ও ভাই সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহর জানাজার মোনামাত এমন তো হতে পারে, জোহরে জানাজা। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, তোমরা নামাজ আদায় করো, আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে কোথাও বলেন নাই তোমরা শুধু জুমার নামাজ আদায় করো। আল্লাহ রাসূল তো কখনো বলেন নাই তোমরা শুধু জুমার নামাজ আদায় করো। আল্লাহ রাসূল তো বলেন নাই মসজিদের মধ্যে এত বড় মসজিদ তোমরা তৈরি করবে শুধুমাত্র জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা তো বলেন নাই এত বড় মসজিদে এত বড় আয়োজন করবা শুধুমাত্র জুমার নামাজ আদায় করার জন্য। আহারে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের খবর নেই, শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, ওই মানুষটার উদাহরণ কেমন জানি? যেই মানুষটা শুধু জুমার নামাজ আদায় করে বলে আমি নামাজি, ওই মানুষটার উদাহরণ কেমন জানি? সে শুধুমাত্র একটা কাপড় পরিধান করেছে, তাও হাঁটুর উপরে, এরপরে সে যেভাবে বলতেছে আমার সর্বশরীর ঢাকা আছে। এই লোকটা যেমন পাগল, যেই লোকটা শুধুমাত্র জুমার নামাজের জন্য মসজিদে যায় আর বাকি ওয়াক্তে তার খবর নাই, এই লোকটাও ওইভাবে পাগল।
আর এই লোকটার চরিত্রের মধ্যে আর কাফের মুশরিকের চরিত্রের মধ্যে তো কোনো পার্থক্য নাই রে বাবা। এ পর্দার অন্তরালের মা, এ কসুন্দিয়া বছরের নওজোয়ান, এ কসুন্দির মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাজে যারা এখনো ফিরে আসতে পারো নাই রে আব্বা, এখনো সময় আছে, তওবা করো, মসজিদ মুখী হও, নামাজিওয়ালা হয়ে যাও। আহারে যেই নওজোয়ান নামাজ আদায় করে না অথচ সে পরিচয় দেয় আমি মুসলমান, যেই লোক নামাজ আদায় করে না অথচ সে পরিচয় দেয় আমি শিক্ষিত, আমি আব্দুল্লাহ আল মামুন তার সাথে দ্বিমত পোষণ করে বলে গেলাম যেই লোক নামাজ আদায় করে না সে বেয়াদব বেয়াদব বেয়াদব। আমি আব্দুল্লাহ আল মামুন তার সাথে দ্বিমত পোষণ করে বলে গেলাম যে ব্যক্তি শুধুমাত্র নামাজ আদায় করে জুমার নামাজ, কিন্তু বাকি নামাজগুলোর খবর নাই, সে কখনো সভ্য হতে পারে না। যেই নওজোয়ান শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, অন্য কোনো নামাজের খবর নাই, ওই নওজোয়ান কখনো সভ্য নওজোয়ান হতে পারে না। যার কপালে সিজদা নাই, এ নওজোয়ান যার কপালে সিজদা নাই, তুমি তো মানুষ না রে বাবা। মুরব্বী আব্বাজান, যার কপালে সিজদা নাই, তুমি তো মানুষ না রে বাবা। যদি তুমি মানুষই হইতা তাহলে কেন তোমার কপালে সিজদা নাই? পর্দার অন্তরালের মা, তোমার যে কপালের মধ্যে সিজদা নাই, তুমি তো মানুষ না রে মা, তুমি তো জানোয়ারের মতো নিকৃষ্ট হয়ে গেছো। তোমার চরিত্রের মধ্যে আর জানোয়ারের চরিত্রের মধ্যে কি পার্থক্য আছে আমাকে এসে বুঝাও। আহারে যে নওজোয়ান রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো, যেই মুরব্বী আব্বাজান রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেন, গিলাও লাগে না পানিও লাগে না, আপনার মধ্যে আর রাস্তার পাশে যে কুকুরটা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তার মধ্যে পার্থক্য কিরে বাবা? তার মধ্যে ব্যবধান কিরে আব্বাজান? এজন্য আমি বলে যাই, যারা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো, ওই সময় একটা ছবি উঠায় ফেসবুকে আপলোড করিয়া দিও, জনগণ তোমার বিচার করবে, লিখে দিও। দেখেন দেশবাসী, কুকুরও রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে, আমিও পেশাব করে গেলাম, আপনারা বলেন ওই কুকুরের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? যে মা বেপরদায় রাস্তায় ঘোরাঘুরি করো রে মা, যার মধ্যে পর্দা পুশিদা নাই রে মা, তোমাকে কি আল্লাহ তাআলা এই জন্য বানাইলো যে তুমি তোমার সৌন্দর্যকে বাহিক্য পুরুষের সামনে প্রদর্শন করে বেড়াইবা? আরে নারী তো ডায়মন্ড, নারী তো ঘরে থাকার জিনিস, নারী তো পর্দার অন্তরালের জিনিস, ডায়মন্ড তো আলমারির মধ্যে থাকার জিনিস। কিন্তু এই ডায়মন্ড যখন রান্নাঘরে চলে আসে তখন সেটা চুরি হয়ে যায়। কাজেই পর্দার অন্তরালের মা, আমি আব্দুল্লাহ আল মামুন পায়ে ধরে বলে গেলাম, এখনো যারা বেপর্দায় চলাফেরা করেন, আর আপনি যদি নামাজে বসে চিন্তা করেন আল্লাহ আমার পেট থেকে বাইজিদ বুস্তামি দিয়ে দাও, আমার পেট থেকে আল্লাহ মাহমুদ শফি দিয়ে দাও, আমার পেট থেকে জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ দিয়ে দাও, খোদার কসম খোদার কসম খোদার কসম, এটা কখনো সম্ভব না। কাজেই এই সমাজের নারীদেরকে শুধরাইতে হবে। কিন্তু আজকের সমাজের নারীরা বাহিরের পুরুষের সামনে তাদের সৌন্দর্যকে পরিবেশন করে, তাদের দেহকে বাহিরের পুরুষের সামনে তারা দেখাইতেছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন নারী করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন নারী করে ঝলমল। নিজেকে তার দিকে আশেক বানায়, হায় রে নিজেকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ শেষ হইছে ভাই নারীর বেপরদায়, দেশটা আজ শেষ হইছে ভাই নারীর বেপরদায়। ইবলিসে আজম বাংলাদেশে, ইবলিসে আজম বাংলাদেশে বসছে যে কে নারীর বেশে, তাই তো নারী বেপরদায় ঘুরে রে রাস্তায়, তাই তো নারী পর্দাবিহীন ঘুরে রে রাস্তায়।
দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। এজন্য পর্দার অন্তরালের মা, এখনো সময় আছে। কার মৃত্যু কখন এসে যায় কেউ বলতে পারে না। গত বছর মাহফিলেও এমন অনেক মানুষ ছিল যারা এই বছর আমাদের মাঝে আর নাই। আবার এই বছরে এমন অনেক মানুষ আছে রে বাবা, যারা আগামী বছর মাহফিলে আর থাকবে না। আজকেও শুনলাম এক ভাই ইন্তেকাল করে চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের বাসিন্দা। সে কি নিয়ে যাইতেছে কবরে, আপনি আমি কি নিয়ে যাইতেছি এটা দেখার বিষয় রে আব্বাজান। আল্লাহ রসুল বলেন, যখন আমার উম্মতরা আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে তিনটা কাজ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের প্রতি গজবকে চাপাই দিবেন। যখন আমার উম্মতের আল্লাহর হুকুম বাদ দিয়ে তারা নেশা জুয়া মদের আড্ডায় লিপ্ত হয়ে যাবে, যখন তারা নায়িকা গায়িকার গান বাজনার মধ্যে সাউন্ড সিস্টেমের মধ্যে আকৃষ্ট হয়ে যাবে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের প্রতি তিনটা গজব চাপাই দিবেন। যখন এই উম্মাহ গান বাজনা গুলোকে নিজের ইবাদত মনে করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার মধ্যে তিনটা গজব দিয়ে দিবেন। এক নম্বরে, যে এলাকার মধ্যে, যে মহল্লার মধ্যে, যে এলাকায় গান বাজনার আসর হয় রে আব্বাজান, আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে ভূমিধস দিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। ওই এলাকাকে আল্লাহ তাআলা ধসায় দিবেন। আহারে, কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম কত বড় ভূমিকম্প হয়ে গেল, কিন্তু আমরা এখনো সতর্ক হইলাম না, এখনো সাবধান হইলাম না। এ কসুন্দি গুচ্ছ গ্রামের আব্বাজান, এ কসুন্দি গুচ্ছ গ্রামের মা, এ পর্দার অন্তরালের বোন, এ কসুন্দি গুচ্ছ গ্রামের নওজোয়ান, যারা আজকে এত মেহনত করে, এত কষ্ট করে তোমরা আজকের এই মাহফিলের আয়োজন করেছো রে বাবা, সকলের পায়ে ধরে বলে গেলাম রে বাবা, আজকের এই মজমা থেকে তওবা করো, যে এরপর থেকে এই এলাকার মধ্যে আর কোনো গান বাজনার আসর হবে না, আর কোনো মদ জুয়ার আসর হবে না, আর কোনো গায়িকা নায়িকা নর্তকীর আসর হবে না। এই ফিকির যদি তুমি আমি করতে পারি, তুমি আমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। আর যদি এই ফিকির তুমি আমি করতে না পারি, ও পর্দার অন্তরালের মা, ও আব্বাজান, ও কসুন্দির মুসলমান, তোমার আমার কথার কারণে, তোমার আমার চেষ্টার কারণে যদি এলাকার মধ্যে কোনো বিদআত, কোনো গুনাহ জারি হয়ে যায়, আল্লাহর কসম, এই গুনাহ জারি থাকা অবস্থায় যদি তোমার আমার মৃত্যুবরণ হয়ে যায়, কবরে বসে বসে এই গুনাহের পার্সেন্টেজ আপনি আমি পাইতে থাকবো, নাউযুবিল্লাহ। এখন আমাদের সমাজের কিছু মানুষ ছিল যাদের উচিত ছিল সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজে বাধা প্রদান করা, কিন্তু সমাজের মধ্যে কিছু মুরব্বী এমন আছে রে বাবা, যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না। আহারে, তাদেরকে যদি বলা হয় গান বাজনাকে বন্ধ করে দেন, তারা কেমন জানি উৎসাহ প্রদান করে। নাতি ছেলে মুসলমানি দিয়েছি, ছেলের বিয়া, মেজো ছেলের বিয়া, মেজো মেয়ের গায়ে হলুদ, এখন গান বাজনা করবে না তো কখন গান বাজনা করবে? এ আব্বাজান, এ বাড়ির মুরব্বী, এই যে আপনি তাদেরকে গান বাজনার উৎসাহ দিয়েছেন, খোদার কসম, খোদার কসম, যে সাউন্ড সিস্টেমের আয়োজন আপনি করলেন, যেই ব্যক্তিটার ইচ্ছা ছিল না ওই সাউন্ডের আওয়াজ, ওই গানের আওয়াজ সে শুনবে, কিন্তু তারপরেও তাকে আপনি জোরপূর্বক গান শোনাইলেন, আল্লাহর কসম করে বলে যাই, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আমি গান বাজনা শুনতে চেয়েছিলাম না, কিন্তু সে আমাকে জোর করে শোনাইছে। নর্তকী বলবে আমি নাচতে চাই নাই, সে আমাকে জোর করে নাচাইছে। এজন্য কসুন্দির মুসলমান নওজোয়ান যুবক ভাই, যারা এত কষ্ট করে এত সুন্দর জান্নাতের বাগিচা বানায় দিলা, এরপরেও যদি তোমরা পরিবর্তন হইতে না পারো, পরের দিন যদি গাজীর গান, ভাটিয়ালি গানের আয়োজন করো, দাড়ি গানের আয়োজন করো, যদি পর্দা পুশিদা বিহীন নর্তকীর নাচ আর ড্যান্স দেখো, তাহলে আজকের এই মাহফিল তো তোমার আমার কোনো কাজে আসবে না।
এই মাহফিল তোমার আমার জিন্দগির পরিবর্তনের জন্য। কিন্তু তুমি আমি যদি এই মাহফিল থেকে পরিবর্তন হইতে না পারি, এক সপ্তাহ পরে যদি আবার তোমরা চেষ্টা করে যে আজকে এলাকায় গাজীর গান হবে, আজকে ভাটিয়ালি গান হবে, আজকে কুলোযাত্রা হবে, তাহলে তোমার এই মাহফিল যে আয়োজন করে লাভ হলো কি? ও কসুন্দির নওজোয়ান, শোনো শোনো এলাকাবাসী, শোনো হুদিয়া মন, ভালো লাগলো 26 সালের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন। গান বাজনা মদ আড্ডা ছেড়ে দিয়ে করছে আজকের দিনে এই রকম মাহফিলের বড়ই প্রয়োজন। শোনো শোনো এলাকাবাসী, শোনো হুদিয়া মন, গুস্তগ্রাম যুব কাফেলার মাহফিল আয়োজন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। বলে তওবা কেমন তওবা করতে হবে রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? রাসূলের সাহাবীর জিন্দেগি থেকে আমরা জেনে নেই তওবা কেমন করতে হবে। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এক মহিলা গোসল করতেছে। আহারে মহিলার গোসলখানার কাপড়টা উঠে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে কেমন জানি শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলার গায়ে হাত দিয়ে দিয়েছে। সাথে সাথে মহিলা বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি না রাসূলের সাহাবী, আমি তো তোমার হালাল স্ত্রী না, তুমি কেন আমার গায়ে হাত দিলা? সাথে সাথে সাহাবী দৌড় মারছে, সাহাবী দৌড় মারছে। আহারে আমি তো বড় গুনাহগার, আমি তো নাফরমান। আল্লাহ রাসূলের সাহাবী পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন, দেখো দেখো দেখো, তোমরা দেখো কোথায় আমার সালাবা। আহারে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে 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 পাহাড়ের চূড়া থেকে নিয়ে আসতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলের দরবারে যাব, কিন্তু আমার দুই হাতের মধ্যে বেরি পড়াও, অপরাধীর মতো আমাকে রাসূলের দরবারে নিয়ে চলে যাও। যখন রাসূলের দরবারে দিকে যাইতেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই দাঁড়াও দাঁড়াও, আগে আমার রাসূলের দরবারে নিয়ে যাইও না, চলে একটু আবু বকরের দরবারে যাই। আমার ভাই আবু বকরের দিলটা নরম আছে। ওদিকে লোকজন রাগ করতেছে না, কোন এমনি আদান দিয়ে তারপর সংখ্যা কিছু কই দিদি তো ভিডিও এই আমার বল কে রাও الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ এটা ছাড়ো না না বক্তা দিরা চলে সেটি আলহামদুলিল্লাহ এটা ছাড়ো না না ই করতে পারবেন না আলহামদুলিল্লাহ যে ঘটনা বলতেছিলাম তো এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন সাহাবীর কাছে গিয়েছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রত্যেকেই বলতেছেন যে তুমি যে গুনাহ করেছো মাফ করা না করার মালিক আমি না কিন্তু তুমি যে গুনাহ করেছো তুমি আমার দরবার থেকে বিদায় হয়ে যাও তো এই বিদায় বলার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না শুরু করেছেন আহারে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন কান্না শুরু করেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নায় পাহাড়ের আশেপাশের মানুষগুলো ঘুমাইতে পারতো না এরপর একদিন জিবরাইল আমিন রাসূলের দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সাহাবাকে বাহির করে দিয়েছেন দ্রুত আপনি সাহাবাকে ডেকে নিয়ে আসেন সাহাবার তো মাফের ফয়সালা হয়ে গেছে এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে নিয়ে আসা হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতিতে দাঁড়ায় গেছেন আল্লাহর রাসূল আয়াত তিলাওয়াত করতেছেন আল্লাহাকুমুত তাকাসুর দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আহারে এই আয়াত শোনার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারছে পরে যখন আরেক আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন হাত্তা যুরতুমুল মাকাবির আরে দুনিয়ার এই ক্ষমতা দুনিয়ার এই প্রাচুর্য তো কবর পর্যন্ত তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে আরেকটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছেন সাথে সাথে দুনিয়া থেকে বিদায় আহারে সাহাবা ইকরাম শুধুমাত্র এতটুকু গুনাহের কারণে কি পরিমাণ তওবা করেছেন কি পরিমাণ ভয় ছিলেন কিন্তু আজকে আমরা অহরহ গুনাহ করি আমাদের ভয় আসে না পেরেশানিও করি না কখন জানি মালাকুল মউত এসে যায় মৃত্যুর ডাক এসে যায় মুহতারাম হাজিরিন সময় আর দীর্ঘ করব না নামাজের সময় হয়ে যাচ্ছে আমার ঘটনা বলার এতটুকুই উদ্দেশ্য যে সাহাবা ইকরামের জিন্দেগি থেকে নিয়ে কিভাবে তওবা করতে হবে কিভাবে রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে আসুন আজকের উলামায়ে হযরতদের থেকে আমরা এই নসিহত শুনব এবং তদ অনুযায়ী নিজের জিন্দেগিকে পরিচালনা করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলে নিকটে দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন আমার আব্বা আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন
মাগরিবের পর থেকে নিয়ে আমি গুনাহগারের মুখ থেকে যে কথাগুলো বলা হলো, সর্বপ্রথম আমাকে এবং আল্লাহ তাআলা প্রত্যেককে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।